আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার ফয়সাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা সবাইকে জানাই স্বাগতম। আজকের পর্বের বিষয়বস্তু হচ্ছে যে আমরা ফাইবারে যে সকল ভুলগুলো করে থাকি, তো সেইটা আপনার মাঝে আজকে দেখিয়ে দিব যে ভুলগুলো করার কারণে প্রথমত বায়ার রিকোয়েস্ট আসে না, দ্বিতীয়ত হচ্ছে আমাদের ইমপ্রেশন যদিও আসে, ক্লিক আসে, তারপরে কাজ আসে না। বিষয়টা নিয়ে আজকে এই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো। তো আপনাদের আগ্রহী হয়ে থাকুন, দেখে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমি শুরু করছি এখন এবং খুব সহজে দ্রুত আপনাদের মাঝে এই সম্পূর্ণ উপস্থাপন করে দেব। তো হ্যালো ভিউয়ার্স, ফ্রিল্যান্সার ফয়সাল আছি। ফ্রিল্যান্সার সকল প্রকার তথ্য আপনার চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো ইতিমধ্যে আমি কিছু ফোন কল পেয়েছিলাম যে তারা অ্যাকাউন্ট তৈরি করেছে, ফাইবার অ্যাকাউন্ট তৈরি করেছে, কিন্তু ফাইবারে গিগ তৈরি করতে পারছে না। আমার গিগ তৈরি করার সিস্টেমটা সে আমার ভিডিওটা চাচ্ছিল, তা সে আমাকে এই জন্য ফোন করেছে। ভাই, আমি প্রত্যেকটা ভিডিওতে আমি একটা কথাই বলি যে আপনি জাস্ট আমার চ্যানেলের প্লেলিস্টে আসলেই আপনি দেখতে পারবেন যে ফাইবারের একটা যে প্লেলিস্ট তৈরি করা আছে, এই প্লেলিস্টের মধ্যে প্রবেশ করলে আপনি দেখতে পারবেন যে এখানে অ্যাকাউন্ট তৈরি করার সেটআপ করেছি, কিওয়ার্ড রিসার্চ করেছি, গিগের ইমেজ তৈরি করেছি, গিগ তৈরি করেছি, তার উপর বাদ বাকি তো অনেক কিছু রয়েছে যেগুলো প্রত্যক্ষ পরোক্ষভাবে ফাইবারের সাথে রিলেটেড। তো আশা করছি আপনারা এই প্লেলিস্টে চেক করবেন। প্রয়োজন হলে আমার প্রত্যেকটা ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমার প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে। অসুবিধা হলে আপনি জাস্ট ক্লিক করলে আপনি এই প্লেলিস্টের মধ্যে প্রবেশ করতে পারবেন। অলরাইট, তো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। তো আজকে ভিডিও শুরু করার আগে আমি পরবর্তী ভিডিওটা কীভাবে একটু জানিয়ে দিই। সেটা হচ্ছে, আমরা যারা অনেকে কাজ করি বা প্রথম ফাইবারে কোনো একটা ডেলিভারি করে দেওয়ার পর আমরা সেই বায়ারের কাছ থেকে যদি বায়ার রিভিউ না দেয়, রিভিউ দিতে যদি ভুলে যায় কীভাবে রিভিউটা চেতে পারি, আমরা যদি সরাসরি তাকে যদি বলি যে আমাকে একটা রিভিউ দিন, এই কথাটা লিখলে কিন্তু ফাইবার আপনাকে একটা ওয়ার্নিং দিবে। তো আমরা এটা কীভাবে সাবলীলভাবে আমরা বায়ারের কাছ থেকে রিভিউ যেতে পারি, তো সেটি আমরা দেখব। তো এটা খুব সিক্রেট হতে যাচ্ছে, অনেক সুন্দর ভিডিও হতে যাচ্ছে আপনার জন্য। আশা করছি আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন এবং সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। তো শুরু করছি আজকে টিউটোরিয়ালটি। প্রতিনিয়ত অনেক ভাইয়েরা আমাকে মেসেজ করে এবং সেখানে তারা আমাকে বলে যে ভাই, আমার যে ফাইবারের প্রোফাইলটা একটু কাইন্ডলি রিভিউ করে দেন। তো রিভিউর বিষয়টা হচ্ছে যে তারা আমাকে প্রোফাইল আমি রিভিউ করে দেই, কিন্তু রিভিউ করাতে যে ম্যাক্সিমাম যে ভাইয়েরা একই প্রবলেমগুলো করে থাকে, তো আজকে ম্যাক্সিমাম এই প্রবলেমগুলোর আলোকে একটা ভিডিও তৈরি করছি। তো এইটার কারণ হচ্ছে যে আপনারা একটা অ্যাকাউন্ট তৈরি করছেন, ঠিক আছে, যেহেতু এইটা ফাইবার একটা প্রফেশনাল মার্কেট প্লেস, তো এইখান থেকে আপনার ফিউচারে অনেক অনেক টাকা ইনকাম করার স্বপ্ন দেখছেন। তো এইখানে যদি শুরুতে আপনার সাজিয়ে গুছিয়ে যদি একটা অ্যাকাউন্ট সেট আপ করতে না পারেন, তাহলে ভবিষ্যতে দেখা যায় যে এখান থেকে অনেকে ঝরে পড়ে, যে কাজ পাচ্ছি না, এখান থেকে ঝরে পড়ে আবার হচ্ছে অনেকে স্ট্রাগল করে যাচ্ছে, কিন্তু তার ভেতরে থাকা যে ক্ষুদ্র সমস্যাগুলো কিন্তু তাকে তিলে তিলে তার সময়টা নষ্টই করে যাচ্ছে। তো আজকের ভিডিওতে আমরা এই কিছু গুরুত্বপূর্ণ বা মোস্ট কমন যে প্রবলেমগুলো অধিকাংশ ভাইয়েরা করে থাকে, তো সেইটা নিয়ে আমি আজকে ভিডিওটা তৈরি করছি। তো প্রথমত এখানে যদি একটা ফাইবার প্রোফাইল রিভিউ ভিডিও হতে যাচ্ছে না, তারপরও যেহেতু ভাই একটা বিষয় মিসিং করেছে, এখানে যে সাব টাইটেলটা এখানে লেখা যায়, তো এটা দেখবেন যেখানে একটা পেন আইকন দেওয়া আছে এবং একটা কিছু লেখা আছে। এখানে একটা পেন আইকনে আপনি ক্লিক করলে আপনি এখানে আপনার সাব টাইটেল লিখতে পারেন। আপনি গ্রাফিক্সের সার্ভিস প্রোভাইড করেন, তো গ্রাফিক্স রিলেটেড কোনো একটা সাব টাইটেল এখানে ইউজ করে দিবেন। ওকে, তারপর হচ্ছে আমি ভিডিও একটা তৈরি করছিলাম, যেটা হচ্ছে আমার ফাইবারের অ্যাকাউন্ট তৈরি করা। তো সেখান থেকে আপনি এখানে অধিকাংশ সাবস্ক্রাইবার আমার এখানে যারা আছেন, আমার অধিকাংশ সাবস্ক্রাইবার যারা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করা থেকে এসেছেন। তো যেহেতু ফাইবার অ্যাকাউন্ট তৈরি করা থেকে এসেছেন, অধিকাংশ সাবস্ক্রাইবার যেহেতু আমার ফাইবার থেকে, তো আজকে ভিডিওটা সকলের উদ্দেশ্যে হচ্ছে। তো সেখানে কিন্তু আমি একটা কথা বলেছিলাম, ডেসক্রিপশন বিষয়টা কিন্তু আমি কথাটা উল্লেখ করেছিলাম। আপনারা প্রত্যেকেরই মনে আছে হয়তো, যেহেতু আপনারা আমার সাবস্ক্রাইবার এবং আমার ভিডিওটা দেখে আপনি সাবস্ক্রাইব করেছেন আর ভিডিওটা আপনি দেখছেন, তো আপনি জাস্ট একটুকে ইম্যাজিন করুন যে আপনারা যখন বলেছিলাম যে আপনারা ডিসক্রিপশনটা কীভাবে লিখবেন, তো আমি বলেছিলাম যে ডিসক্রিপশনটা প্রথমত আপনার সম্পর্কে কিছু লিখলেন, 2 লাইন লিখলেন। তারপর হচ্ছে আপনি যে কাজটা গ্রাফিক্সে কাজটা করছেন তার ব্যাকগ্রাউন্ড বলতে আপনি কতদিন যাবত কাজ করছেন, অথবা আপনার যদি কোনো ইনস্টিটিউট থেকে যদি কোনো সার্টিফিকেট থাকে বা ইনস্টিটিউট থেকে যত শিখে আসেন, তো সেইটা কথা হতে লিখতে পারেন যে আপনি অমুক ইনস্টিটিউট থেকে আপনি শিখেছেন, সেটা লিখতে পারেন, ঠিক আছে। এবং ফাইনালি হচ্ছে আপনার এখানে সার্ভিস কথা লেখার কোনো প্রয়োজন নেই, কারণ সার্ভিসের বিষয় সম্পর্কে আপনার টাকা পয়সার হিসাব সম্পর্কে কিন্তু সম্পূর্ণ লেখা জায়গা রয়েছে হচ্ছে গিগের মধ্যে, মানে এখানে আপনার সার্ভিস তৈরি করার মধ্যে। এখানে আপনি সমস্ত টাকা পয়সা লেনদেন এখানে করবেন, ঠিক আছে।
এখন এখানে আপনার তো সার্ভিসের কত টাকা বা এগুলো সম্পর্কে লেখা কোনো দরকার নেই। আপনি এখানে সর্বশেষ কথাটা আপনি এখানে লিখতে পারেন যে আমি সেখানে কিন্তু বলেছিলাম যে আপনি কাজটা কত ভালোভাবে করে দিতে পারবেন সে সম্পর্কে 2 লাইন লিখুন। তো অনেকের হয়তো এই বিষয়টা হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে যে কত ভালোভাবে করে দিতে পারবো, বিষয়টা কী বোঝাচ্ছে ভাই, আসলে কি লিখবো আমি, এটা এক্স্যাক্ট আসলে বুঝতে পারছি না। তো আমি জাস্ট একটা উদাহরণ দিই। ধরুন আমি একটা কথা লিখছি যে ফর এক্সাম্পল এখানে আমি বলতে পারি যে আই ফোকাস 2 থিংস। আমি 2টা জিনিসের উপর ফোকাস করি, সেটা হচ্ছে আমি বেটার কমিউনিকেশন, আর সেকেন্ড হচ্ছে কোয়ালিটি। ঠিক আছে, আমরা এই কোয়ালিটি এবং আমি কমিউনিকেশন এই বিষয় নিয়ে আমি লিখতে পারি যে এই কথা লিখলাম যে আই ফোকাস 2 থিংস, একটা হচ্ছে বেটার কমিউনিকেশন আর 2 হচ্ছে কোয়ালিটি। আপনি এটা লিখতে পারেন। সবাই আবার একই কথা লিখবেন না, কিন্তু একই কথা লিখলে কিন্তু আবার প্রবলেম হয়ে যাবে। আমি কথা লিখছি, এটা কেউ ইউজ করবেন না, এক কান্দে শুনবেন এক কান্দে বের করে দেবেন। এই কথাটা আপনি যদি আপনি লিখেন তার মানে মনে করবেন যে আপনার মতো করে আরেকজনও লিখতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু একই ক্যাটাগরি বা আপনার যে একই ক্যাটাগরিতে যদি কোনো সময় হয় যে আপনাদের বায়ার রিকোয়েস্ট এসেছে, একই ক্যাটাগরি আপনারা কাজ করতেছেন, আপনারা বিট করেছেন এবং সেই বায়ার আপনার দুজনের প্রোফাইল ওপেন করেছে, যদি দেখে যে আপনার 2টা প্রোফাইলই সেম আপনার ডেসক্রিপশন লেখা, সেক্ষেত্রে কিন্তু বায়ার কিন্তু বুঝে যাবে যে এরা হয়তো সেম লোক বা সেম ফ্রিল্যান্সার। ঠিক আছে, তো সেক্ষেত্রে হয়তো আপনার দুজনকেই সে ফেলে দিয়ে অন্য একজনকে ধরা ট্রাই করতে পারে। তো আমরা সেম কথা লিখবো না, আমি আইডিয়া দিচ্ছি, আপনি এইভাবে লিখবেন। আপনি এখানে লিখতে পারেন যে আপনি আই ফোকাস 2 থিংস লেখা দরকার নেই, আপনি এখানেও লিখতে পারেন যে কমিউনিকেশন। আমি যে কোনো কাজ করার পূর্বে যে কোনো বায়ারের কাছ থেকে তার কাজটা সম্পূর্ণ A to Z না বোঝা পর্যন্ত আমি কাজ শুরু করি না। আপনি এভাবে লিখতে পারেন যে আমি যে কোনো কাজ সুন্দর করে বুঝে তারপরে কাজ শুরু করি। ঠিক আছে, আপনি এই কথা লিখতে পারেন। তারপর কোয়ালিটি সম্পর্কে কিছু লিখতে পারেন। এইটা জাস্ট আপনি একটু বায়ার যেহেতু আপনার প্রোফাইলে আসবে কিসের জন্য, আপনি যদি ফর এক্সাম্পল আপনি যখন বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করবেন, রিপ্লাই করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার প্রোফাইলে সে অবশ্যই আসবে এবং প্রোফাইলে এসে আপনি যে ডেসক্রিপশনটা কিন্তু যদি অর্থাৎ প্রোফাইলে এসে আপনার ডেসক্রিপশন আসে ফার্স্ট অফ অল পড়বে। এখন ডেসক্রিপশনের মধ্যে বায়ারকে আপনি কীভাবে মোটিভেট করবেন, বায়ারকে আপনি কীভাবে ইমপ্রেস করবেন, সেটি হচ্ছে ডেসক্রিপশনের মধ্যে আপনি লিখবেন। আর গিগ তো অবশ্যই থাকবে, গিগের ইমেজটি তো অবশ্যই থাকবে, এটা তো পরে আসবে। আপনার সম্পর্কে সে কতটা ভালোভাবে আপনি ইন্ট্রোডিউস করতে পারেন সেটা আপনার ডেসক্রিপশনের মধ্যে তুলে ধরার চেষ্টা করবেন। অর্থাৎ একটা বিজনেস করার ক্ষেত্রে বিজনেসম্যানদের কিন্তু ফোকাস থাকে হচ্ছে সেল কীভাবে জেনারেট করতে হয়। এখন সেল যদি সে জেনারেট করার মতো তার অ্যাবিলিটি না থাকে, তাহলে কিন্তু সে সারা জীবন ব্যবসা করে গেলেও কিন্তু সে প্রফিটটা জেনারেট করতে পারবে না, কারণ সেল করার তার অ্যাবিলিটি কিন্তু তার ভিতরে হয়নি। বা একটা মানুষকে কীভাবে বোঝালে সেল ইনক্রিজ করবে বা সেল আসবে সেটি আসলে তার কিন্তু জানা নেই, যার ফলে হয় কি দিন শেষে ফলাফলটা হয় 0। ঠিক আছে, তো আমরা ডেসক্রিপশনটা অবশ্যই ভালো করে লেখার চেষ্টা করব। তারপর হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজটা আপনি ইংলিশ ইউজ করবেন, এখানে ইংলিশ অবশ্যই ইউজ করবেন। স্প্যানিশ এখানে ইউজ করেছেন, ঠিক আছে, অসুবিধা নেই। স্প্যানিশে আপনি এখানে বেসিক দিয়ে দিলেন, ঠিক আছে। ইংলিশ আপনি ফ্লুয়েন্ট ইউজ করবেন, আর যদি বাংলা ইউজ করতে চান অসুবিধা নেই, বাংলা ইউজ করতে পারেন। আপনি চাইলে এখানে হিব্রু ইউজ করতে পারেন, সেটা বেসিক ইউজ করতে পারেন। ঠিক আছে, এবং এখানে লিঙ্ক যে অ্যাকাউন্টগুলো রয়েছে এগুলো বাকি যে লিঙ্কগুলো রয়েছে, যেমন আপনার ড্রিভল, টুইটার এগুলো রয়েছে, এগুলো কাইন্ডলি অ্যাড করে ফেলবেন, সকলে অ্যাড করবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের অ্যাকাউন্টগুলো। দেন সর্বশেষ যে বিষয়টা রয়েছে যে গিগ। এখানে গিগটা হচ্ছে যে আমি গত ভিডিওতে বলেছি আমরা ক্যাটাগরি যে প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা গিগে আমরা ডিফারেন্ট ক্যাটাগরি ইউজ করব। এইটার কারণ আমি সেই ভিডিওতে বলেছি, আপনারা আমার প্রিভিয়াস ভিডিওতে দেখবেন। তো আমি ডেসক্রিপশন বক্সও দিয়ে দিব, আপনারা দেখে নেবেন যে এখানে ক্যাটাগরি কেন আমরা ডিফারেন্ট ইউজ করব। আর যদি না দেখেন অসুবিধা নেই, আমি এখন সিম্পলি বলে যাচ্ছি যে আপনার প্রতিটা গিগের জন্য আলাদা আলাদা ক্যাটাগরিতে আপনারা গিগ তৈরি করবেন। মোট কথা প্রতিটা আলাদা আলাদা গিগে যদি ক্যাটাগরি তৈরি করেন, সেক্ষেত্রে আপনার বায়ার রিকোয়েস্ট পাওয়াতে আপনাদের অনেকটা সুবিধা এখানে আপনি পাবেন। ঠিক আছে, তো আমরা যে এখানে যে প্রবলেমটা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাবাউট গিগ, এই যে গিগটা সে তৈরি করেছে, হ্যাঁ সেই গিগটা এখানে বোঝা যাচ্ছে যে সে এমন একটা ডিজাইন থেকে এমন একটা ডিজাইনে ট্রান্সফার করে দিতে পারে। ঠিক আছে, এরকম একটা ডিজাইন থেকে এরকম একটা ডিজাইন সে করে দিতে পারে, সে ফটোশপ থেকে লাইটরুম থেকে সেটা করে দিতে পারবে। আমি একটা এক্সাম্পল দিলাম, তো ঠিক আছে, এখানে রিটাচিং সে কাজটা করে দিতে পারবে। তো এখন বিষয় হচ্ছে যে আপনি অ্যাবাউট গিগের মধ্যে এই যে সার্ভিস সম্পর্কে আপনি অনেক কিছু লেখার এখানে কিন্তু দরকার, বুঝছেন। এখানে হচ্ছে যে আপনাকে লং ডিসক্রিপশন বা আপনার এই যে সার্ভিস সম্পর্কে একটু
ডিটেইল তাকে বলা লাগবে, ঠিক আছে? কারণ আপনার যদি এখানে যদি লেখে যে মাই নেম ইজ ওসমান, এটা জাস্ট আপনি যে কী করছেন যে এটা দ্বারা বোঝাচ্ছে আপনি এটা অ্যাবাউট মানে আপনার যে প্রোফাইলে যে ডেসক্রিপশন আপনি সেটা দিয়েছেন। তো এটা তো হবে না, এটা হচ্ছে সার্ভিস দেখছে অ্যাবাউট দিস গিগ, এই গিগের সম্পর্কে আপনি এখানে বড় করে লিখবেন এবং যথাসম্ভব চেষ্টা করবেন আপনি যদি কিওয়ার্ড রিসার্চ করে এবং সেই কিওয়ার্ডগুলো যদি ভেতরে ইমপ্লিমেন্ট করতে পারেন সেই ক্ষেত্রে সবথেকে বেশি ভালো হবে আপনার গিগটা র্যাঙ্কিং করার ক্ষেত্রে। এই র্যাঙ্কিংটা যদি আপনি ভালোভাবে করতে পারেন আপনার ভবিষ্যতে, এখন দেখা যাচ্ছে আপনার ইমপ্রেশনটা ভালোভাবে আসছে না, ভালো এখানে ফিডব্যাক বলতে কি ইমপ্রেশন আপনার আসছে না, আপনি যদি এখানে প্রপার এসইও করা থাকে, এসইও করা থাকলে আজ না হোক কাল না হোক পরশুতে আপনার গিগ র্যাঙ্ক করবেই, ঠিক আছে? এখন হচ্ছে আমরা কখনোই আশা করতে পারি না যে 7টা গিগই আমাদের র্যাঙ্ক করবে। 7টা গিগ থেকে হচ্ছে যে কোনো একটি গিগ আপনি এক্সপেক্ট করেন যে কোনো একটি গিগ আপনার র্যাঙ্ক করবে এবং সেই একটি গিগ থেকে আপনার ফিউচারটা সেট হয়ে যাবে। তো সেই একটি গিগটাকে আপনার কোনটি হবে সেটা কিন্তু আমরা জানি না, তার জন্য আমাকে 7টে গিগে সুন্দর করে সাজাতে হবে এবং প্রতিটা গিগ প্রতিটা সার্ভিসে আপনি অনেক সময় নিয়ে অনেক ধৈর্য নিয়ে আপনি রিসার্চ করে সেটি তৈরি করা সবথেকে বেশি বুদ্ধিমানের কাজ, ঠিক আছে? আমি বলবো যে সকলেই এখানে গিগের যে ক্যাটাগরিটা অবশ্যই চেঞ্জ করে দিবেন এবং হচ্ছে গিগের যে ডেসক্রিপশনটা অবশ্যই বড় করে লেখার চেষ্টা করবেন। এইটা হচ্ছে আমি বেশি ম্যাক্সিমাম ভাইয়ারদের প্রবলেম পেয়েছি এবং আগের পর্বে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম ফাইবারের গিগ কারেকশন। তো ফাইবার বা কারেকশন বলতে ফাইবার গিগ কারেকশন প্লাস ফাইবার প্রোফাইল রিভিউ আমি যে ভিডিওটা তৈরি করেছি সেখানে কিন্তু আমি এই সেম সমস্যাটা আমি দেখিয়েছি অন্য একটি প্রোফাইল থেকে। আপনারা হয়তো দেখবেন আগের ভিডিওটি আমি বলেছি যে সেখানে একই যে গিগের ডেসক্রিপশনটা খুবই শর্ট ছিল, এই ডেসক্রিপশনটা আমাদেরকে বড় করতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবং ফাইনালি যে সমস্যাটা রয়েছে সেটি হচ্ছে এখানে কিওয়ার্ড। আমরা যদি লক্ষ্য করি যে অন্য যে প্রোফাইলগুলো যদি ওপেন করি সেখানে যে কিওয়ার্ড এবং সেখানে যে ডেসক্রিপশন দেওয়া আছে খুবই শর্ট করে লেখা এবং অবশ্যই তাকে ভাই আপনাকে বড় করতে কাইন্ডলি বড় করে নেবেন। এবং এখানে থাকা যে কিওয়ার্ডগুলো প্রত্যেকটা গিগের কিওয়ার্ডগুলো কিন্তু এখানে সেম ইউজ করা হয়েছে। আপনারা এখানে গিগের কিওয়ার্ডটা আলাদা ইউজ করবেন। তার মানে কি আমি একটা কথা তাহলে এখানে একটা বিষয় এখানে রেজাল্ট দাঁড়ায় যে আপনি এখানে 7টা গিগ বা এখানে গিগ তৈরি করেছেন 1 2 3 4টা গিগ। এখন 4টা গিগের যদি সব কয়টি ক্যাটাগরি সেম হয়, সব কয়টি গিগের ট্যাগ যদি সেম হয়, এখানে যদি সবকটি কাজ যদি কাজটা সেম কিন্তু আপনি প্রদর্শন করবেন প্রত্যেকটি আলাদাভাবে, ঠিক আছে? প্রত্যেকটি আলাদাভাবে প্রেজেন্ট করবেন। যদি আলাদাভাবে যদি আমরা প্রেজেন্ট না করতে পারি তাহলে আমি ধরে নিতে পারি বা এখানে ধরে নেওয়া যায় যে এখানে 4টা গিগ তৈরি করা হয়েছে, 4টা গিগ নাই, এখানে একটা গিগ তৈরি করা হয়েছে, ঠিক আছে? তো আমরা আশা করছি এই বিষয়টা বুঝতে পেরেছি। আমরা প্রত্যেকটি আলাদাভাবে প্রেজেন্ট করব। তো আমি আপনাদেরকে একটু ভালোভাবে বোঝানোর জন্য আমি ভিডিও তৈরি করেছি, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।